नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। फन्दनं चपलं चित्तं दुराखं दुर्निवारणं उजुं करोति मेधावी उजुकारो बते झनं एतेन सस्वज्येन होतु ते जयमङ्गलं ते। ত্রৈমাসিক বর্ষাব্রতের আজকের অষ্টমী তিথি উপলক্ষে পতঙ্গস্থ শাক্যমুনি বৌদ্ধ বিহার ওয়ার্ডে ধ্যান কেন্দ্রে উপস্থিত অর্থবিহারের উপাধ্যক্ষ, যিনি প্রতিষ্ঠানের শুরু থেকেই এখানে অবস্থান করে আপনাদেরকে ধর্মদান করে যাচ্ছেন, একজন বিনয়শীল তরুণ ভিক্ষু ব্যক্তিত্ব, যিনি অতীব শ্রদ্ধায় বৌদ্ধ শাসনে প্রব্রজ্ঞা গ্রহণ করে নিজের জীবনকে শীল বিনয়ের প্রতিপালনের মাধ্যমে রক্ষা করে চলেছেন। আমার অত্যন্ত প্রিয় ভাঞ্জন ভদন্ত আর্য সোমবার ভিক্ষু উপস্থিত আছেন, আমার প্রিয় ভাজন শ্রদ্ধানিধি ভিক্ষু এবং শুরু থেকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে অতি সম্প্রতি বসবাসের আগে যিনি এই বিহারে একজন প্রথম শ্রমণ ভিক্ষু হয়েছেন, আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। আমার প্রিয় ভাজন সাক্ষ্যনিধি ভিক্ষু শ্রমণ উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। তো অনেক দিন পর আসলে আজকে এখানে উপস্থিত হয়েছি। অষ্টমী অমাবস্যা পূর্ণিমায় আমার যে বিহারে এবার বর্ষ প্রতিষ্ঠান করেছে শাক্যমণি বিহার চাঁদগাঁওতে, তো আসলে সেখানে প্রতিদিন প্রতি অমাবস্যা অষ্টমী পূর্ণে বিষয়ভিত্তিক আলোচনা হয়। তো আজকেও আমি সে আলোকেই বিষয়ভিত্তিক একটু আলোচনা করব। আমার আলোচনার বিষয়টা হচ্ছে পঞ্চ নিবারণ। তো অনেকে নামটা শুনেছেন পঞ্চ নিবারণ, তো সেই বিষয়টা নিয়েই আমি স্বল্পক্ষণ আলোচনা করব। এখন 4:07 হয়েছে, যেহেতু আমরা 5টার দিকেই সভা শেষ করতে হবে, এরপরে আবার আমাদের মিটিং রয়েছে। তো আমি একটি গাথা ভাষণ করেছি, বুদ্ধোক্তি গাথা, যে ফান্দানাং চাপালাং চিত্তাং দুরাক্ষাং দুর্নিবারণাং উজুং কারোতি মেধাবী উজুকারোবতে জানাং। এখানে তথাগত বুদ্ধ বলছেন, আমাদের যে চিত্ত, আমাদের মন,
আমাদের বিজ্ঞান, অন্তঃকরণ, হৃদয়, এগুলো সব হচ্ছে কি একাত্মবোধক শব্দ। তো আমাদের এই চিত্ত চঞ্চল চপল, প্রতিনিয়ত ধাবমান। এই চিত্ত প্রতিনিয়ত কি দৌড়তে থাকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে ওখানে, এরকম দৌড়তে থাকে। এখানে বসে আছি, কিন্তু মন কত জায়গায় বিচরণ করে। তো বুদ্ধ বলছেন যে এই চঞ্চল চপল চিত্ত দুরাক্ষাং দুর্নিবারণাং, এটাকে সহজে বারণ করা যায় না। এটাকে এক জায়গায় রাখতে চাইলেও সে সহজে থাকতে চায় না, এখান থেকে কত জায়গায় দূরে। উজুং কারৌতি মেধাবী, যারা মেধাবী, মেধাবী মানে কি আমরা মনে করি অনেক জ্ঞানী, তো যারা ধীমান, এখানে বলছে সে যারা মেধাবী ধীমান পণ্ডিত, তারা স্বরনির্মিত তীর আছে না, তীরকে যেমন সোজা করে বলতে ঠিক অনুরূপভাবে যারা জ্ঞানী ধীমান, তারা তাদের চিত্তকে সেরূপভাবে কি করেন, সোজা করেন। তো চিত্তকে কেন বারণ করা যায় না, কিসের কারণে এটা এত দূরে, তার 5টি কারণ আজকে আপনাদেরকে একটু বলবো। এই 5টি ঢাকনা, নিবারণ মানে কি ঢাকনা, আমাদের চিত্তের মধ্যে এমন 5টি ঢাকনা দিয়ে রেখেছে যাতে কোনরূপভাবে আমরা আলো দেখতে না পাই। তো সবাই বলবে আলো তো দেখছি না, আলো দেখতেছি না, এটা কোন আলো? কোন আলো আবার স্বাভাবিক? তা আমরা যেটা দেখি আসলে এটা প্রকৃত দেখা নয়। আমরা যেটা দেখি সেটা কি প্রকৃত দেখা নয়। বান্দে কেন প্রকৃত দেখা নয়? যেমন এই ফুলটা খুব সুন্দর না, এই ফুলটা খুব সুন্দর, এই ফুলটা দেখে আমরা খুব খুশি হলাম, কি চমৎকার ফুল। কিন্তু এই ফুলটা একটা না একটা সময় ময়লা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, পচে যাবে। প্লাস্টিক ফুল যদি আমরা অরিজিনাল ফুল ধরি তাহলে কালকে সকাল হতে হতে আসলে কি নাই, সৌন্দর্য ধরে রাখতে পারে নাই। তাহলে আমি প্রথম যে ফুলটাকে সুন্দর বলে গ্রহণ করেছি সে ফুলটা সুন্দর থাকলো না কেন? তাহলে আমি যাকে সুন্দর বললাম আসলে সে সুন্দর নয়, তার সৌন্দর্য কি হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তাহলে প্রথমে যেটা দেখেছি সেটা কি সত্য? সত্য হলে সেই সুগন্ধিযুক্ত থাকলো না কেন, সে পরিবর্তন হলো কেন? তাহলে আমি যেটাকে সত্য বলছি, সত্য রূপে জানছি, সেটা সত্য নয়। যেমন একটা মানুষকে আমি পছন্দ করলাম, তো যে মানুষকে আমি পছন্দ করেছি কিছুদিন পর সে মানুষটা অপছন্দ করে এমনও নাই। এমন কোনো কেউ বলতে পারবে স্বামী স্ত্রী বন্ধু বান্ধব কেউ কারোর সাথে কোনোদিন ঝগড়া হয়নি? কোনো না কোনো কারণে কি ঝগড়া হয়েছে। তাহলে যে মানুষটা আমার সাথে ভালো হওয়ার কথা ছিল তার সাথে আবার ঝগড়া হলো কেন? কারণ কোনো না কোনো সময় আমার খারাপ লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে কিছুক্ষণ পর। অর্থাৎ এই জগতে আমরা যেটা দেখছি, যেটাকে সত্য বলে গ্রহণ করছি, আসলে এটা সত্য নয়। যেমন আমার বিল্ডিং, আমার বাড়ি, আমার ঘর,
এগুলো আমার বলে বলছি না আমরা, হ্যাঁ? তাহলে এই আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার ঘর, আমার পুত্র, আমার স্ত্রী, আমার কন্যা, আমার স্বামী, ওনাদেরকে ছেড়ে চলে যেতে হয় কেন? যদি আমার হতো, যদি আমার হতো তাহলে ওনাদের ছেড়ে চলে যেতে হচ্ছে কেন? তাহলে আমার নয়। তাহলে আমার বলে যে কথাটা আমি দাবি করছি, এটা কি সত্য? এটা সত্য? সত্য নয়। আমার চুল, আমার হাত, আমার নাক, আমার দেহ, এটা আমার বলছি না, কিন্তু এই চোখ কি আমার কথা শুনে? এই চোখ, আমি চাই চোখে চশমা ছাড়া চলতে, চোখ যেন স্পষ্ট সব কিছু দেখে, কিন্তু এই চোখ অনেক সময় ঠিকমতো কাজ করে না। আমি চাই কান ঠিকমতো শুনি, কানটা ভালো তো, কিন্তু কান ভালো মতো থাকে না। আমার দাঁত সবসময় ভালো থাকুক, থাকে না। আমার এই ত্বক, এটা সবসময় সুন্দর থাকুক, বুড়া না হোক, ঠিক না? বৃদ্ধ না হয়, এটা আমরা চাই, কিন্তু এই ত্বক কি হয়ে যায়? বৃদ্ধ হয়ে যায়, অর্থাৎ এটার মধ্যে মলিনতা ধরে, ঠুলঠুলি হয়ে যায়। আমি চাই আমার শরীরের মধ্যে সবসময় শক্তি থাকুক, কিন্তু শক্তি থাকে না। তা আমার দেহ যদি আমারই হতো, তাহলে আমার কথা কেন শোনে না? এটা আমার নয়। তাহলে আমার বলে যে দাবিটা করি, এটা সত্য নয়, তবে লৌকিক অর্থে সত্য, অর্থাৎ লোকপ্রচার মুখে যেটা সে অর্থেই সত্য, কিন্তু প্রকৃতপক্ষে সত্য নয়। তো যখন আমি এটা আমার প্রজ্ঞাচক্ষু দ্বারা জানব যে আসলে আমার বলতে জগতে কোনো কিছু নাই, তখন আমার মধ্যে কোনো দুঃখ উৎপন্ন হবে না। তো সেজন্য বলছি, এই আমার নয় এটা জানতে দেয় না পাঁচটা ঢাকনাই। কয়টা ঢাকনাই? পাঁচটা ঢাকনাই। এখন আমি বলতেছি, আপনারাও মাথা রাখতেছেন, ঠিক বানতে আমার বলতে জগতে কিছু নাই, কিন্তু আসলে ঠিক। কিন্তু এখান থেকে উঠে বিহার থেকে বের হতেই আমার শুরু হয়ে যাবে, আমার শুরু হয়ে যাবে না? তখন বলবে যে আমার আমার, আমরাও আমার নয় বলে ভিক্ষু ধর্ম আমরা এসেছি না, কিন্তু আমরাও কি আমার বলে ত্যাগ করতে পেরেছি? পারি নাই। এখনো আমার বলে আমরা দাবি করছি। কেন? ওই ঢাকনাগুলো এমনভাবে দিয়ে আছে, আমরা মাঝে মধ্যে সূর্যের হয়তো কিছু আলো পেলেও, কিন্তু পরক্ষণে ওই পাঁচটা ঢাকনা মেঘ সদৃশ্য আমাদেরকে ঢেকে ফেলে। তো এই জন্য একটা কথা, মাঝে মাঝে তবু দেখা পাই। মাঝে মাঝে আমরা কি পাই? দেখা পাই, কিন্তু চিরদিন তার দেখা পাই না। তো চিরদিন যদি দেখা পেতে হয়, সেখানে মার্গ জ্ঞান লাগবে। কি লাগবে? মার্গ জ্ঞান, অর্থাৎ শ্রোতাপত্তি, সকিতাগামী, অনাগামী, অরহত। এই যতদিন এই মার্গ জ্ঞানে উপনীত না হবে, ততদিন পর্যন্ত আমরা ওই মাঝে মধ্যে দেখব, কিন্তু আবার আবরণে ঢেকে ফেলবে। আবার অনেকে আছে একেবারেই দেখে না। জন্মন্ধ কতগুলো নাই? কিছু কিছু মানুষ তো একেবারে জন্মন্ধ, তারা বুদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, এগুলো নিয়ে চিন্তা করতেও পারে না। তো আপনারা তো চিন্তা করতে পারেন, সেজন্য আজকে এখানে সবাই কি হয়েছেন? সমবেত হয়েছেন। তা আমি সে পাঁচটি ঢাকনা আপনাদেরকে চিনিয়ে দেব। কেন চিনিয়ে দেব বলছি? এই পাঁচটি ঢাকনা যদি আপনি চিনতে পারেন, তাহলে অন্তপক্ষে কোথায় কোথায় ঢাকনাগুলো আছে আপনি খোলার জন্য চেষ্টা হলেও করবেন। আর যদি একেবারে ঢাকনা কি আছে তাও না জানেন, তাহলে তো সমস্যা, ওইদিকেও যেতে পারবেন না। এখন ধরেন এই রুম, তো এই রুম থেকে আমরা বের হতে চাই, তা আমি বললাম
যদি এখানে কোথায় কোথায় দরজা আছে আপনি নাও জানেন, তাহলে তো বের হওয়ার চিন্তা করতেও পারবেন না। তা আমি আজকে বুদ্ধির উক্তি অনুসারে সে 5টি ঢাকনার পরিচয় করে দেব, যে ঢাকনাগুলো আমাদেরকে ঢেকে রেখেছে। আমরা এই ঢাকনার কারণে আমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পাচ্ছি না, অর্থাৎ নির্বাণ সাক্ষাৎ করতে পারছি না। সেই 5টি ঢাকনাকে বলা হয় কি পঞ্চ নিবারণ। সেই 5টি ঢাকনা কি পঞ্চ নিবারণ। তো মাঝে মধ্যে একটু কিছু গভীর কথাও কিন্তু আমাদের শোনা উচিত। শুধু দানো কথা বললাম, শিলে কথা বললাম, হ্যাঁ, তা নয়। মাঝে মধ্যে আমাদের কিছু গভীর বিষয়ও একটু জানা দরকার। এগুলো শুনতে শুনতে অন্তপক্ষে একটা জ্ঞান আপনাদের মধ্যে উৎপন্ন হবে। অন্তপক্ষে আজকে আমরা এটা শিখতে পারবো কি পঞ্চ নিবারণ কি। তাহলে পঞ্চ নিবারণ কি বলছি? পঞ্চ নিবারণ। তো পঞ্চ নিবারণ কি কি? পঞ্চ নিবারণ হচ্ছে কামচ্ছন্দ, ব্যাপাদ, স্থনমিদ্ধ, উদ্ধত্ত কৌকিত্ব এবং বিচিকিৎসা। কয়টা বললাম? 5টা একটু মনে করেন আপনারা। কি কি পঞ্চ নিবারণ? কি কি? কামচ্ছন্দ। কি কি? কামচ্ছন্দ। তারপর হচ্ছে ব্যাপাদ, স্থনমিদ্ধ, উদ্ধত্ত কৌকীর্তি, ওই 2টা একসাথে। তারপর হচ্ছে বিচিকিৎসা। কয়টা হয়েছে? 5টা। এই 5টাকে বলা হয় পঞ্চ নিবারণ। এগুলো চিত্তের মধ্যে উৎপন্ন হয়। চিত্ত দিয়ে কেন শুরু করেছি বলছি? এগুলো চিত্তের মধ্যে উৎপন্ন হয়। কোথায় উৎপন্ন হয়? প্রথম এগুলো চিত্তের মধ্যে। একজন সাধক যখন সাধনায় নিমগ্ন হয় তখন এই 5টি ঢাকনা তার চিত্তকে আলোর পথে, প্রজ্ঞার পথে যেতে বাধা প্রদান করে। তাহলে প্রথম হচ্ছে কি? কামচ্ছন্দ। কামচ্ছন্দ কি? পৃথিবীতে যে পঞ্চ কামগুণে মানুষ আবদ্ধ হয়ে থাকে। পঞ্চ কামগুণ কি? শব্দ, রস, গন্ধ, স্পর্শ। শব্দ, রস, গন্ধ, স্পর্শ। আমাদের 5টি ইন্দ্রিয় যদি বলি, চক্ষু আছে না? চক্ষু ইন্দ্রিয়, ঘ্রাণ ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, ত্বক ইন্দ্রিয়, শ্রবণ ইন্দ্রিয়। এই ইন্দ্রিয়গুলোই আমাদেরকে কি করে? ছন্দ মানে হচ্ছে কি? আকাঙ্ক্ষা। ছন্দ মানে কি? আকাঙ্ক্ষা, তৃষ্ণা। কামচ্ছন্দ। এই ইন্দ্রিয়গুলো মন ইন্দ্রিয়ের সংযোগে। চোখ তো এমনি আসলে দেখে না। চোখ দেখে? বলেন তো, চোখে মানুষ দেখে? সত্যটা বলুন, বলো, চোখে মানুষ দেখে? আমরা চোখ বন্ধ করে মানুষ দেখবো না তো। তাহলে চোখে মানুষ দেখে। কেমন করে দেখে? চোখে তো দেখে বলছি, এটা সত্য। কেমন করে দেখে? একটা সভাতে আপনি গিয়েছেন, আপনার পাশ দিয়ে একটা মানুষ চলে গেছে, আরেকজন জিজ্ঞাসা করছে অমুককে দেখেছো? বলে যে আসলে আমার ঠিক মনে পড়ছে না। দেখেছিও মনে হচ্ছে, দেখিনি মনে হচ্ছে, বলতে পারছি না। কেন? মন ইন্দ্রিয় চক্ষু ইন্দ্রিয়ের সাথে যদি সংযোগ না হয় তাহলে কিন্তু দেখা যাবে না। ওই যে সিসি ক্যামেরার মতন। কেমন? এখানে মনিটর সব এগুলো আছে, কিন্তু ক্যামেরা, ওই যে যেটা সিসি ক্যামেরা দিয়েছে, ক্যামেরার সাথে যদি এখানে সংযোগ না হয় ক্যামেরা থেকে মানুষটা দেখা যাবে?
দেখা যাবে কোথায়? টিভিতে। টিভিতে দেখা যাবে না। কিন্তু টিভি যদি না থাকে, হাজার ক্যামেরা দিলে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। ঠিক হাজার চোখেও যদি একটা মানুষকে দেখি, ওই মন ইন্দ্রিয় সাথে যদি সংযোগ না হয়, তাহলে এই চোখ দিয়ে মানুষ দেখা যাবে না। ওই ক্যামেরা দিয়ে যেমন মানুষ দেখা যাবে না, ঠিক অনুরূপ এই চক্ষু ইন্দ্রিয় মন ইন্দ্রিয়ের সাথে সংযোগে আমরা। ঠিক কানেও কিরকম? অনেক সময় একজনে ডাকতেছে, আপনি মোবাইলের উপর এমনভাবে নিবিষ্ট আছেন, ওখানে চিল্লে করতেছে, কিন্তু শুনতেছে না। অথচ আরেকজন পাশে যে আছে সে শুনতেছে, কিন্তু আপনি শুনতেছেন না কেন? আপনার কানে তুলে দিয়েছেন না? আপনার পাশের জন শুনতেছে, কিন্তু আপনি কেন শুনছেন না? কারণটা কি? আপনার কানে কথা শোনে না? শুনলে তো শোনার কথা। ওই কানের সাথে মনের যখন সংযোগ হয় নেই, তখন কানে কথা শুনছে না। অর্থাৎ চেতনা কান সেদিকে দিতে হবে। যেমন অনেক সময় ধ্যান করেছেন, আপনারা তো ধ্যান করেন একা না? যখন প্রথমে খুব শব্দ এসে লাগে, কিন্তু আপনি যখন নিবিষ্টভাবে 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ধ্যান করবেন, এরপরে কিন্তু যদি প্রকৃত ধ্যানে থাকেন, আশেপাশে কে যাচ্ছে না যাচ্ছে উপলব্ধিও হয় না। এরকম হয় না? স্মৃতির যখন গভীরে হয়, তো তখন কান কোথায় যায়? কান কি কেটে ফেলা হয়? তুলে দেওয়া হয় না। মন ইন্দ্রিয়ের সাথে, কর্ণের শ্রোতার সাথে সংযোগ কি হয় নাই। এটা হচ্ছে চিত্তে। এই পঞ্চকাম গুণ, এই পঞ্চ ইন্দ্রিয় ঠিক ত্বক, অনুরূপভাবে ত্বক কীরকম? যেমন আপনার পিঠে রক্ত পড়তেছে, আপনি জানেনও না, কথা বলতেছেন, একজনে বলতেছে, এই তোমার পিঠে রক্ত কেন? তখন দেখতেছে, ও, তখন কিন্তু জ্বালানি পোড়ানি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই যে 10-15 মিনিট পর্যন্ত রক্ত পড়তেছে, তখন আপনি জানলেন না কেন? শরীরও তো আপনার, শরীরও আপনার না, কিন্তু তখন তো আপনার মনে হয় নাই যে এখানে রক্ত। একজনে বলার সাথে সাথে তখন থেকে ব্যথা শুরু হয়েছে। আগে কি ব্যথা ছিল না? আগে কিন্তু ব্যথা ছিল, কিন্তু আমার চিত্ত সেটা জানে নাই, আমার বিজ্ঞান সেটা জানে নাই। যখনই জেনেছে, তখন ব্যথা অনুভব করতে শুরু করেছে। এরকম হয়েছে না অনেকবার? এগুলোর সংযোগে আসলে আমাদের চিত্তকে কি করে দমিত করে রাখে। এটাকে বলা হয় কামচ্ছন্দ। এই ইন্দ্রিয়গুলোই আমাদেরকে দুঃখ দেয়। এগুলো এমনভাবে ঢাকনা দিয়ে রাখে, আমরা সত্যকে দর্শন করতে পারি না। তো এগুলো আমাদের দুঃখ দেয়। কিভাবে দুঃখ দেয়? যেমন আপনি পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাওয়ার সময় একটা খুব সুন্দর বিল্ডিং দেখেছেন। কি দেখেছেন? বিল্ডিং দেখেছেন। তখন ভাবছেন, আহা, এত সুন্দর বিল্ডিং, আমি কোথায় ঝুপড়ির মধ্যে কোনো রকমে 12-13 হাজার টাকা বাসা ভাড়া নিয়ে থাকি। ইস, এত সুন্দর আলিশান বাড়ি, হ্যাঁ, আমার তো নাই। এরকম আমার একটা বাড়ি হতো। এটা যতক্ষণ পর্যন্ত আপনি এতদিন দেখেন নাই, ততদিন এই দুঃখটা ছিল না। কিন্তু এটা দেখার পর থেকে এখন আপনার মধ্যে কি উৎপন্ন হয়েছে? দুঃখ উৎপন্ন হয়েছে। তো এই দুঃখ খেয়ে উৎপন্ন করালো আমার চক্ষু বিজ্ঞান ইন্দ্রিয়। এই বিল্ডিংটা পেলেন কোথায়? ওই 5 তলা বিল্ডিংটা পেলেন। এরপরে আরো সামনে গেলেন, যাওয়ার পর দেখলেন যে আরো একটা 6 তলা বিল্ডিং দেখলেন, এটা আরো বেশি সুন্দর। তখন ভাবতেছেন যে
এরকম একটা বিল্ডিং পেতাম, তাহলে আরও বেশি ভালো হতো, আরও বেশি ভালো হতো। এরকম আসে না কল্পনা? তাহলে আরও দুঃখ উৎপন্ন হতো। আরও কি উৎপন্ন হলো? আরও দুঃখ উৎপন্ন হলো। আমাদের ইন্দ্রিয়গুলো এভাবে আমাদেরকে কি দেয়? দুঃখ দেয়। এই ইন্দ্রিয়গুলো আমাদেরকে এইভাবে কি দুঃখ প্রদান করে। এই যে গরম, গরম লাগছে না? কিসে স্পর্শ আমাকে দুঃখ দিচ্ছে। আসলে কি ঠান্ডা হলে ভালো হবে? কিছুক্ষণ ঠান্ডায় থাকলে আবার ঠান্ডা ভালো লাগে না, এরকম হয় না? তখন সুইটার গায়ে দিতে হয় না? হিস এত ঠান্ডা পড়ছে কেন? কি বলো প্রজ্ঞা, ঠিক না? তাহলে এভাবেই আমাদের ইন্দ্রিয়গুলো পঞ্চ কামগুণ। এবার আরেকটু গভীরে যাই। অনেকে আছে মনে মনে চিন্তা করে, আমি অমুক হব, সমুক হব, এই হব, সেই হব। ধ্যান করতে বসে অনেকে এরকম পরিকল্পনা করে না? এরকম কি করে? পরিকল্পনা করে। এই পরিকল্পনাগুলো যখন বাস্তবায়ন না হয় তখন দুঃখ সৃষ্টি হয়। এভাবে আমাদের চিত্তের মধ্যে এই রূপ কামনা বাসনাগুলো উৎপন্ন হয়। এই কামনা বাসনাগুলো কি করে? দুঃখ দেয়। আমাকে পাখা করছে, কি নাম তোমার? হ্যাঁ, মুন্না। তো একটা কামনা বাসনার মুন্নার একটা গল্প বলি বুদ্ধের সময়কালে। তো এক ভান্তের ওনার একটা ভাগিনা ছিল। তো ভাগিনাটা একদিন চিন্তা করতেছে, মামা এরকম দেশনা করতেছে, ওই ভাগিনা পাখা দিচ্ছে, এরকম বিছুন দিয়ে পাকা করতেছে। কাকে? তো এখন ফাঁকা করতে করতে সেই ভাবতেছে, ওই চিত্তের পঞ্চ কামগুণী বলে যে, হয়তো আমি মানে কাপড় ত্যাগ করে চলে যাব, চলে গিয়ে একটা ডিম নেব, ডিমটা নিয়ে একটা মুরগি, ডিম থেকে একটা মুরগি হবে, ওই মুরগিটা থেকে অনেকগুলো বাচ্চা হবে, বাচ্চাগুলো থেকে আরও ডিম হবে, সেগুলো বিক্রি করব, বিক্রি করে আমার অনেক টাকা হবে, একটা সুন্দর মেয়ে বিয়ে করব, মেয়েটা বিয়ে করে তার সাথে সংসার করব। যদি সে আমার সাথে ব্যতিক্রম করে তাহলে এমন জোরে একটা বাড়ি মারবো যেন সে সোজা হয়ে যায়। তো বাড়িটা কোথায় মেরেছে? ওই মামার মাথায় মেরে দিল। কার মাথায় মেরে দিল? মামার মাথায়। কাকে মারতেছে? যে ওই বউকে মারতেছে। এখন তার তো হ্যাঁ, তাহলে এরকম। তো মামা কিন্তু খুব সাধারণ ছিল না, তিনি ছিলেন অরহত, চিত্ত সম্পর্কে জানত। তো তার বাড়ি দেওয়ার কারণটা বুঝতে পারছে। তো তাকে বলছে যে তোমার সংকল্প ত্যাগ করো, নয়তো খানা বউয়ের ভাত খেতে হবে। কে বলছে? মা বলছে। কিন্তু ও তো চিত্ত এমনভাবে কুলুষযুক্ত, এই কথা সে বুঝতে পারে নাই। এই কথা সে বুঝতে পারে নাই কেন এই কথা বলছে। তো এক পর্যায়ে গিয়ে সে শিব ত্যাগ করলো, শিব ত্যাগ করে বিবাহ করলো। তো একদিন বউয়ের সাথে, খুব সংক্ষেপে বলছি যেহেতু নিবারণ বিষয়টা আর গল্প আসলে আলাদা বিষয়, তবুও ওই যে মানুষ কামনার মধ্যে থাকলে, আসক্তি থাকলে কেমন হয় সেটা একটু বলছি। বিয়ে করলো, একদিন বউয়ের সাথে ঝাঁকড়া হলো, সে এমনভাবে বউকে আঘাত করলো তার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে বউয়ের। এখন তার ভাত খেতে হচ্ছে না, তখন তার হঠাৎ চৈতন্য হলো, আমার মামা তো আমাকে বলেছিল যে খানা বউয়ের, অন্ধ বউয়ের ভাত খেতে হবে, এখন তো আমাকে সত্যিই তা খেতে হচ্ছে। তখন সেই ত্যাগ করে আবার
আমার কাছে গেল। যাক, সেটা অন্য কাহিনী। আমি এটা বলছি, অর্থাৎ আমাদের মনের মধ্যে পঞ্চকামগুণ এভাবে আসক্তি মানুষকে কেমন করে। এই যে মা বাবা সন্তান আজকে বিচ্ছেদ হচ্ছে কেন? ওই পঞ্চকামগুণে এমনভাবে আসক্তিযুক্ত হয়, মাকে মা হিসেবে জানে না, ভাইকে ভাই হিসেবে জানে না, বোনকে বোন হিসেবে জানে না, সমাজকে সমাজ হিসেবে জানে না। মানুষ অন্ধকার পথেই প্রতিনিয়ত কি হচ্ছে? নিমজ্জিত হচ্ছে। তো এটা হচ্ছে একটা ঢাকনা। এটাকে বলা হয় কামছন্দ, যেটি আমাদের সত্য, সমুদয় সত্যকে দর্শন করতে দেয় না। আর একটু গভীরে বলি, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটাকে ঢাকনা দিয়ে রাখে কে? এই কামছন্দ আমাদেরকে প্রকৃত সত্যটা দর্শন করতে দেয় না। সুতরাং আপনি যখন মনে করবেন যে আমার এরকম মনে চাচ্ছে আরো, যখন আপনি মনে এটা তো আমার কামছন্দ, এটা তো আমাকে দুঃখ দেবে, এটা তো আমাকে ব্যতীত করবে, তখন দেখবেন সাথে সাথে আপনার মধ্যে প্রজ্ঞাটা উৎপন্ন হবে। ওই দরজাটা চিনলে কি হবে আমি সেটা একটু বলছি আপনাদেরকে। যখনই এই ঢাকনাটা আসবে তখন আপনি এই চেতনাটা করলে সাথে সাথে কি হবে? নিবারিত হবে। দ্বিতীয় হচ্ছে কি? ব্যাপাদ। আর একটা ঢাকনা আছে। এতক্ষণ তো শুধু কামনার কথা বলেছি, তাহলে ব্যাপাদও আছে না? ও আচ্ছা, কামনার একটা বলি, ডায়াবেটিস রোগীদের জন্য একটু বলি। তো ডাক্তার বলছে আপনি মিষ্টি সুগারযুক্ত খাদ্য খাবেন না, এরকম বলেছে না? তো এখন জিহ্বা তো স্বাদ চায়, জিহ্বা কি চায়? মিষ্টি চায় সবসময়, স্বাদ। তো বলে যে আসলে উনি ইতিমধ্যেই দেখেছে সুগার যুক্ত খাদ্য খেলে শরীরে সমস্যা হয়েছে, ক্লিনিকও নিতে হয়েছে, ট্রিটমেন্ট ইনসুলিন বাড়িয়ে দিতে হয়েছে, ট্যাবলেট বেশি খেতে হয়েছে, এরকম হয়েছে না? তাহলে সে জানে, জানার পরেও এখন বলছে আর খেলাম, মরলে মরছি, এর আগে খেয়ে নি, তারপর দেখা যাবে। তাহলে এই যে সে খেলো, ওই কামচ্ছন্দ, এটা হচ্ছে কি? কামচ্ছন্দ। কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন, যতই মিষ্টিযুক্ত মজাযুক্ত খাদ্য আপনি মুখে নিলেন, 1 মিনিট না 30 সেকেন্ড সেটা জবর কাটার পর অর্থাৎ চাবানোর পর আপনি যদি একটু জিহ্বা দিয়ে বের করে চোখে দেখেন, এগুলো খেতে ইচ্ছে করবে? প্লেটে নেওয়ার কথা বাদ দেন, শুধু জিহ্বা দিয়ে জিহ্বার মুখে মাথায় নিয়ে একটু করে যদি এভাবে দেখেন, দেখবেন যে দেখার সাথে সাথে আর খেতে ইচ্ছে করছে না। তাহলে স্বাদটা কতটুকু পর্যন্ত? এটা একদম ওই গলা। আর যদি ভিতর থেকে একটু বের করেন বমি, যত সুগন্ধিযুক্ত খাদ্য হোক, যত মজাযুক্ত খাদ্য হোক, একটু যদি বমি হয় কেউ কি খাবেন? কোনোদিনও নয়, সেটা কোনোদিনও নয়। এটাই হচ্ছে আসলে কি? কামচ্ছন্দ। দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে কি? ব্যাপাদ। ব্যাপাদ মানে কি? হিংসা। ব্যাপাদ মানে কি? হিংসা। দ্বিতীয় ঢাকনাটা কি? হিংসা, ব্যাপাদ। কিসের প্রতি? কারো অহিত চিন্তা করে, ক্রোধ হয়ে, কারো অনিষ্ট চিন্তা করে। অনেক সময় আমরা হিংসা করি না? এরকম অনেকে মানুষ আছে, এই যে আবার পরীক্ষা দিল, অনেকে এসএসসি পাস করেছে, গোল্ডেন পেয়েছে, সবাই কি খুশি হতে পারে? আমার এই ধরনের অনেক উদাহরণ আছে। গোল্ডেন এ প্লাস পেয়েছে, উনি আসছে, ও বা অনবাই হুতু বলে গোল্ডেন এ প্লাস হইয়ে হ্যাঁ বানতে শুননি এনে আইনে আরো নশার গজ্জি হতে বানতে ছাত্র তো সুবিধার নয়, খেয়ে নে প্লাস হয়ে তো নবুঝির ও সহ্য করতে পারছে না।
হতবান আরও এত ব্রেনি আসিল আর হওয়া পর্যন্ত মানি A+ ন পাই এখন বাদে বেড়ে ফরালা শুধু হই এত লজে যেতে A+ পাই কেন সহ্য করতে পারছে না একজন একটা বিল্ডিং করেছে ওবা অনর বাইর আছে বিল্ডিং গিরাম যে সুন্দর বিল্ডিং সাহেবের মতন মানতে টিয়া বুঝো উত্তম পাই কি জানি আমি প্রশংসা করতে পারছি না ও উত্তর মাই বাবা বর বালা জামাই ভি এবারে ফও খুব ভালো বানতে মাইয়ে এখন জন্ম মানি কি ফুল হয়তো বা রসুন ফুল হয়তো বানতে রসুন ফুল তুলে আনো তো মা বাপ সুবিধা নয় তো মাইয়ে একখানা আছে তবে তো এত বর সুন্দর নয় রং মন্দা খেনে কেন ইউ দি তাহলে দেখেন এটা কি আপনার অহিত চিন্তা হিংসা করে দুঃখ পাত বোমাই ফেনে দাঁত জোর করি পঞ্চল পাত্র গুজিতে দিলাম মাইফা কিন্তু আত্ম খুব মোটামুটি দেখি ধার্মিক আছে মনত হতে বলতো নোয়া নোয়া আরি তারপরে না বুঝিব হতে মজা হতে এখানে তিরিং ঘরে হতে 2 দিন বাদে বুঝিব দেখেন অহিত চিন্তা করে মানুষ কি পায় দুঃখ পায় এটাকে হচ্ছে ব্যাপাদ এটা হচ্ছে কি ব্যাপার এই ঢাকনাটাও অনেক সময় আমাদেরকে কি করে সত্য দর্শনে বাধা প্রদান করে আর যদি একটু গভীরে বলি যেহেতু একটু চিত্তগত এই যে আমি ধ্যানে বসেছি অনেক সময় শরীর একটা ব্যথা উৎপন্ন হয়েছে তো ব্যথাটার প্রতি আমরা কি করি হিংসা করি ও এইভাবে কেন যে ব্যথা হলো একজন সাধক কিন্তু ওই ব্যথাটাকে হিংসও করবে না এতক্ষণ তো বাহ্যিক ব্যথার কথা বলেছি নিজের শরীরের মধ্যেও যদি একটা ব্যথা উৎপন্ন হয় একজন প্রকৃত সাধক ওই নিজের ব্যথাটাকে কি করবে না হিংসা করবে না সে বলবে যে শরীর যেহেতু আছে ব্যথা তো থাকবে অনেক সময় রোগ উৎপন্ন হলে আমরা রোগকে হিংসা করি না বান্ধব জ্বর জ্বালায় থাইন্য পারি তো জ্বরের প্রতি একটা রাগ আসে তো কিন্তু বুদ্ধ বলছেন এটার প্রতিও রাগ আনা যাবে না আচ্ছা রাগ আনলে কি রাগ আনলে আপনি অস্থির হয়ে যাবেন অস্থির হলে সেবক সেবিকা যারা তাদের প্রতি আপনি খারাপ ব্যবহার করবেন তখন তারা আপনার সেবা করতেও আসবে না আর আপনি যদি এটাকে সহ্য করেন ধৈর্য ধরেন একটু অস্থির না হন দেখবেন কারণ জ্বর উৎপন্ন হলে সেটা আর আপনি অস্থির হলে তো জ্বর চলে যাবে না জ্বরের জন্য আপনাকে যথার্থ ওষুধ আদি সেবন করতে হবে তো চিত্তের মধ্যে কখনো অহিত চিন্তায় কারো খারাপ চিন্তা আপনার মধ্যে যদি উৎপন্ন হয় তাহলে সেটা হবে কি ব্যাপাদ সেটা হবে কি ব্যাপাদ 3 নম্বর হচ্ছে কি স্তনমিদ্ধ মানে অলসতা আজকে ধ্যান করব কালকে ধ্যান করব আগামীকাল থেকে পড়া শুরু করব আজকে ছুটি দাও কালকে থেকে না এমন পড়া পড়ব এরকম আমরা অনেক সময় করি কেমন এটা হচ্ছে অলসতা আজকে এটা করব কালকে এটা করব হ্যাঁ তোমাদের আছে হাসলে হবে না আমারও আছে কিন্তু আজকে করব যে রে কালকে করব এরকম করে অলসতা আমাদের আয়ুষ্মানের আছে নাকি হ্যাঁ মা আজকে এটা করবো না হ্যাঁ কালকে থেকে একদম দেখবে আমি একদম ভোর থেকে পড়তে শুরু করব তো বুদ্ধ এটা বলেছেন এভাবেই যে কেউ যদি মনে করে আজকে খুব বেশি গরম আজকে আমি ধ্যান করব না আজকে খুব বেশি ঠান্ডা আজকে আমি ধ্যান করব না আজকে খুব বেশি খেয়েছি আমি ধ্যান করব না আজকে কম খেয়েছি খুব বেশি ক্ষুধার্ত আজকে ধ্যান করব না বুদ্ধ বলেন তার পক্ষে সত্যকে দর্শন করা সহজ নয় তার পক্ষে নির্বাণ লাভ করা সহজ নয় অনেক সময় এরকম আজকে বৃষ্টি বেশি আজকে বের হব না বুদ্ধ বলেন যে
যখনই যত যে পরিস্থিতি হোক না কেন, একজন সাধককে প্রতি ক্ষণে ক্ষণে, প্রতি মুহূর্তে তিনি যেন পরাক্রমশালী হয়ে, দৃঢ় বীর্যসম্পন্ন হয়ে এই অলসতা, চিত্তের বিষাদতা, অকর্মণ্যতা এটাকে যেন দূর করে। এটা যিনি দূর, তিনিই সফল হবেন। এখানে যারা ভালো রেজাল্ট করেছে, অনেকে ভালো রেজাল্ট করেছে না প্রজ্ঞা, ঠিক না? হ্যাঁ, ও তো সব সময় পড়ালেখা ভালো পারে। কি বলো পূজা? তো কে পারবে? ওই যে এগুলো ত্যাগ করেছে। এখানে অনেকেই আজকে সফল। আমাদের অভিরঞ্জন বাবু আছে, সজল বাবু আছে, ওনারা, অরুণ বাবু আছে। ওনারা কেন সফল হয়েছেন? ওদের পারিবারিক জীবনে, অর্থে, বৃত্তি, বাড়ি, বিল্ডিংয়ে আজকে তারা পরিপূর্ণ কেন? যদি দোকানপাট না করলে, ব্যবসা বাণিজ্য না করে, চাকরি না করে, হ্যাঁ, শরীর তো চাই ঘুম যেত, মনের ইচ্ছে মতো ঘুরতে, শুধু সেটার মধ্যে যদি নিবিষ্ট থাকতো, তাহলে কি আজকে এই পজিশনে আসতে পারতো? কোনো দিনও না। আপনারা সবাই যদি চেষ্টা না করতেন, এই বিহার কি হতো? কোনো দিনও না। তাইলে আমাদের অলসতা, বিষাদময়তা এগুলোকে পরিত্যাগ করে যখন আপনি সাধনায় নিমগ্ন হয়েছেন, তখনই বুদ্ধ হয়েছেন। এমনি হয়েছেন, একদিন দুই দিন হয়েছেন, চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারামি সম্ভার পূরণ করে বুদ্ধ হয়েছেন যে। এবং সিদ্ধার্থ জীবনে দীর্ঘ 6 বৎসর তিনি কঠোর সাধনা করেছেন, দীর্ঘ সাধনা করেছেন। সাধনা করেই কি ক্ষান্ত হয়েছেন? বুদ্ধত্ব লাভের পর দীর্ঘ ৪৫ বছর তিনি দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, নগর থেকে নগরান্তরে ঘুরে ঘুরে তিনি তার লব্ধ জ্ঞান তিনি প্রচার করেছেন। তাহলে সেভাবেই তিনি কি হয়েছেন? বুদ্ধ হয়েছেন। এমনি কিন্তু হয় নাই। তো এটা হচ্ছে স্তনমিদ্য, অর্থাৎ অলসতা, অকর্মণ্যতা, এগুলো পরিত্যাগ করেছেন বলে হয়েছেন। এগুলো আমাদের একটা কি ডাক না? এরকম অনেক হয়েছে। একটা জায়গায় আমি যাচ্ছি, ওই সাম্প্রতিক সময়, তো এখন ওখানে বলছে যে 10টার দিকে করে যেতে। আমি কি করেছি, আমি 10টা যেটা বলতেছে এটা মানে 10:30 তো হতে পারে, বাংলাদেশি টাইম এরকম বলেরই। এখন আমি 10টা বাজে বের হতে হতে 10:30 বাজে, টাইম তো দিয়েছে 10টায়। আমি কি করেছি, 10:30টায় বের হলাম। 10:30টায় বের হতে গিয়ে আমি হয়েছি প্রায় 11:15টায়। ওখানে গিয়ে পৌঁছে দেখি আমার সিরিয়াল শেষ। ওই 10টায় আমাকে 10টায় ডাক দিয়েছে, আমার আর কাজ এই বসে থাকতে থাকতে আমার আবার সিরিয়াল পড়ছে 1টা বাজে। কিসে পেয়েছে আমাকে? কিসে পেয়েছে? স্তনমিদ্য, অলস হয়ে গেছি। যে যদি আমি ঠিক 10টায় টাইম দিয়েছে, আমি যদি 10টা বাজে আসতাম, 12টা পর্যন্ত আমাকে বসে থাকতে হতো না। তাহলে আমার কয়টা ঘন্টা জীবনের জন্য, জীবন থেকে কি হলো, মাইনাস হয়ে গেছে, কোনো কাজ করতে পারিনি। এরকম সাধকটিক যখন সাধনা করে, অনেক মানে আজকে করব, কালকে করব, পরশু করব, এরকম করে করে পুণ্যকর্মে আমরা, যেমন কিছুদিন আগে একজন আমাকে বলছে, ওনাদের এক বন্ধু, তো তাকে বলতেছে, বন্ধু তোমরা চলো আমরা অষ্টশীল নিই। তো সেও বলতেছে যে এখন কি অষ্ট আছে, বয়স হয়েছে নাকি? বয়স হলে, বুড়ো হলে তখন অষ্টশীল নেব দেরি, 50, 60, 70 হোক না। তারপর এখন দুর্ভাগ্যক্রমে এই 40-45 বছর বয়সে হঠাৎ তিনি স্ট্রোক করলেন। স্ট্রোক করে এখন তো ঘরে বসা। সে নিজে এখন ওই বন্ধুদেরকে একদিন মন্তব্য করে বলল, বন্ধু আসলে তোদের কথা কেন শুনলাম না? তোরা যখন থেকে বলছিস পুণ্যকর্ম করার জন্য, আমি যদি করতাম
তাহলে আজকে আমাকে অনুশোচনা করতে, এখন তো আমি ধর্ম করতে চাচ্ছি, রোগ ব্যাধির কারণে ধর্ম করতে পাচ্ছি না। এরকম অনেক আছে না? অনেকজন আছে মনে করে যেন আমার বয়স হলো, মুখ হলো, আমি ধর্ম করব। আসলে সেরকম না। যখন যেটা করণীয় কর্তব্য সেটা আপনারা করে ফেলবেন। এই বছর অস্ট্রেলিয়া, আগামী বছর থেকে অস্ট্রেলিয়া নেব। আমাকে এরকম অনেকে বলছে, ও অস্ট্রেলিয়া লইন না, হতে বানতে আইসে কেন, রিটায়ার্ড হইতে আগামী বছর রিটায়ার্ড হই, এত হইতে দেবেন ক্ষমতা ওনার সাথে ফুরিয়েছি, অনেক তো হইবেন তো জনকে জনকে আরে ফাটা দিবেন, আর বিরক্তে রিটায়ার্ড হতে হতে শেষ উত্তর দইন, আর কি অস্ট্রেলিয়া নিতে আসতে পারে নাই। আমি একটা গল্প প্রায় সময় বলি, আমাদের রামুর সদ্য সত্যপ্রিয় বান্তে নাকি এই গল্পটা বলেছিল। এক মহাজন এসে বান থেকে বলতো, বানতে আপনাকে আমাকে একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? বলছে, বানতে আমি একটা অনেক বড় সংগঠন করব, 100-200 বানতে হবে, আপনাকে সব ব্যবস্থা করতে হবে, আপনি ফাং করবেন এরকম। তো বানতে বলতেছে, খুব ভালো কথা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কখন করবেন? বর্তমান তো এমনি মনে মনে ভাবতেছি, তো আপনার সাথে একটা ডেট ঠিক করবো আর। তো বান্ধব বলতো, ঠিক আছে ঠিক আছে। তো আবার আসছে কিছুদিন পর, মাঝে মধ্যে আসে বিহারে। তো দেখা হলো, বলতে, বানতে আমার সংগঠনের কথা মনে আছে? ওই যে একটা বড় সংগঠন করবো, বুঝতে বানতে তো ঠিক মনে আছে, হতে করিবা দে হতে বানতে একখানা উজুই, তারপর অনরক হইম একটা সমস্যাতে আছি, ও গোনার ইন্দি জাঙা জিন আছে, লইনি বান্ধব একখানা সমস্যা ইন ঠিক হইল, অনরে আয় ডেট ঠিক হয়েছে, বান্ধব হয় হয় হয়। তো কিছুদিন পর আবার দেখই, তো বানতে আবার বানতে নিজে ফোসা করে হয়তোবা সংবাদ একটা হইলেন দে চাইন একখানা, মানে ডেট আগে ভাগে হইন। আবার হয়তোবা বানতে অত্যন্ত মনত আছে, বানতে সংবাদন করছে ম্যাম মাইয়ার পরীক্ষাও শেষ হোক বানতে, তারপরে ও ঠিক আছে। কিছুদিন পরে আবার দেখা হলো, বানতে এখন খুব ইচ্ছা করে জিজ্ঞাসা করে, হয়তোবা মহাজন সংগঠনের খবর কি? হতে বানতে আমার মায়ের পরীক্ষা তো শেষ, ফগর বড় সমস্যাতে আছি, ফগর এখন চাকরিলে বড় চেষ্টা করে, ইয়েন যদি হয় বানতে তাহলে মানিয়েন শেষ হওয়ার পরে বানতে সংগঠন করছি, এখন বড় করে সংগঠন। কিছুদিন পর আবার দেখা হলো, তো দেখা হলে বানতে এখন কিন্তু অনেকটা মানে বলা যায় উনি তো খুব শিলবান মানুষ, হয়তো যে কোনো কারণে জিজ্ঞাসা হয় এরই। তো বানতে জিজ্ঞাসা করতেছে, দোবা মহাজন অনার সংগঠনের খবর কি? হতে বানতে মাইমার বিয়ের কথাবার্তা চলে, এখন বিয়ে যদি শেষ হয় তারপর হতে আয় কেন সোজা হইলে হতে বানতে আয় সংগঠন করছুম। তো এখন সোজা হতে হতে এই বছর 2-1 পরেই তিনি সোজা হয়ে গেলেন, উত্তরদৈন সোজা। বুঝো, তোমরা বুঝো? হ্যাঁ, আপনারা তো বুঝেছেন। সেটা হচ্ছে তিনি মারা গেলেন, আর সংগঠন করা হলো না। এটাকে বলা হয় কি? স্তনমিদ্ধ, অলসতা। আজকে বিহারে যাব, কালকে বিহারে যাব, এগুলো আমাদের সবার কম বেশি আছে। এই ঢাকনাগুলো এমনভাবে মানুষকে ঢাকনা করে রাখে, তাকে আর সত্যটা দর্শন করতে দেয় না। উদ্ধত্ত কৌকীর্তি, এটা হচ্ছে 4 নম্বর ঢাকনা। কয় নাম্বার? 4 নাম্বার ঢাকনা, অর্থাৎ চঞ্চল হয়ে যাওয়া। আমাদের চিত্ত কি হয়? অনেক সময় চঞ্চল হয়। এগুলো চিত্তের কথা, তো একটু চিত্ত দিয়ে বল, তারপর সাধারণে বলবো। যেমন সাধক যখন সাধনা করে, সাধনায় অনেক সময় আমরা একটা ফুল দেখেছি, অনেকে বলে না বাবানো হইলে আর খুব সুন্দর ফুল দেখা যায়, অনেকে বলে অনেক সুন্দর নৌকা দেখলাম। একজনে কি করে, বর্জবান্তে আমি সাধনা ভাবনা দেখলাম যে একটা খুব সোনার নৌকা, তো এই সোনার নৌকাটা পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তাহলে তখন কি হয়? চিত্ত চঞ্চল হয়, অস্থির হয়ে যায়। যারা 2-3 কোচ ভাবনা করেছেন আপনারা বুঝতে, এমনি সাধারণত করলে সহজে বুঝে যাবে না, অন্তত 2-4 কোচ যদি নিবিষ্টভাবে ধ্যান করে তখন বুঝে যাবে।
তো চিত্ত কি পুনঃবার কিছুক্ষণ পর এটা অস্থির হয়ে যায়, কিছু ভালো লাগে না, ধ্যান করতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না, মনে হয় যে অস্থির। অনেকে এই অস্থিরতায় আত্মহত্যা করেছে, এমনও হয়। মানুষ কখন আত্মহত্যা করে? চিত্ত কি সুন্দর থাকলে আত্মহত্যা করে? অস্থির হয়ে গেলে, সিদ্ধান্তহীন হয়ে পড়লে মানুষ তখন বিপদগামী হয়। একটা মানুষকে কখন আঘাত করে? চিত্ত যখন বিক্ষিপ্ত হয়ে যায়। যেমন স্বামী স্ত্রী কত সুন্দর সম্পর্ক না, মাতা পিতার কত সুন্দর সম্পর্ক না, হঠাৎ যখন মাথা গরম হয়ে গেল, ঠাস করে একজন একজনকে আঘাত করছে, হত্যা করে ফেলতেছে না? অনেক অবাধ্য সন্তান মা বাবাকে পর্যন্ত, একটা সন্তান মা বাবা কোনোদিন মারতে পারে? একজনকে কি আসলে গুলি করতে পারে? যখন তার চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায়, তখন তিনি প্রকৃত ধর্মটাকে দর্শন করতে পারেন। এই জন্য একটা গাথা আছে, বিক্ষিপ্ত চিত্ত নেখাঘ্যু সাম্মা ধাম্মা না পাশ্চাতি আপস্যামানা সাধ্যাম্মাং দুঃখানাং পারিমুচ্ছাতি। যাদের চিত্ত বিক্ষিপ্ত, তারা কখনো সদ্ধর্ম সম্মুখ রূপে দেখতে পায় না। সদ্ধর্ম অদর্শন হেতু তারা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে না। চিত্ত চঞ্চল থাকলে লেখাপড়া হবে? কোনো দিন হবে না। কোনো পড়া মুখস্থ হবে না। আমার ওখানে একটা সমন আছে, আবার এসএসসি পরীক্ষার্থী। সমনটা লেখাপড়ায় এত ভালো, কিন্তু পড়ে না। যদি ওকে সামনে বসায় রেখে আপনি 2 ঘন্টা পড়ালে হবে, 2 ঘন্টা পড়লেও সে অনেক ভালো রেজাল্ট করবে। মেট্রিকের মধ্যে একটা সব বিজ্ঞ হয়েছে, সেই এত পড়ালেখা করে 3 রাত পড়বে, যে পড়া ছাড়া সে আর কিছু বুঝে না। আর ওই যে শ্রমণটা বলছে মেধাবী, সেই পড়তে বললে আমি যতক্ষণ থাকি ততক্ষণ, আমি যদি বিহারে না থাকি সে তো স্বাধীন। ওখানে বিজ্ঞ শ্রমণ যে যত কথা বলবো, বইটা করলে বসে থাকবে, যে পড়ানো যায় না তাকে। কিন্তু যদি আপনি কোনো টাইম দিয়ে একটু পড়াতে পারেন, দুজনেরা জাল দিল, যেটা দিন রাত পড়েছে সে যত পয়েন্ট, আর ওই মাঝে মাঝে ওইটাকে জোরদার মস্তি করে কোনো রকমে পড়াইছি, সেও সেম পয়েন্টে পাশ করলো। কেন? ও ভালো করতে পারছে না কেন? তার চিত্ত যে চঞ্চল, অস্থির, তার দ্বারা সেটা হচ্ছে না। সে যদি স্থির হতো তাহলে হতো। এখন আরেকজনে সে স্থির করে পড়ছে, কিন্তু তার প্রজ্ঞার গভীরতাটা আসলে হয়তো কম, বা সে সেটাকে আয়ত্ত করতে পারছে না। আমি ওর কথাই বলছি, অর্থাৎ ওর চঞ্চলতাটা যদি কমতো তাহলে, যেমন ছোট বাচ্চারা দেখবেন ওদের মুখস্থটা কিন্তু খুব ভালো থাকে, কিন্তু তারা কি কোনো কাজ ঠিক মতো গুছিয়ে করতে পারে? কোনো সিদ্ধান্ত নিলে সব ভুল সিদ্ধান্ত নেবে, ঠিক না? কেন? কারণ চিত্ত চঞ্চল। অস্থির চিত্তে কোনো কিছু প্রকৃত সত্য দেখা যাবে না। এই অস্থির হলে মানুষ বিপদগামী হয়। এটা আরেকটা কি ঢাকনা। সর্বশেষ ঢাকনা হচ্ছে কি? বিচিকিৎসা। বিচিকিৎসা মানে কি? সন্দেহ। কিরকম? চতুরের যে সত্য যে ঠিক, এটা নিয়ে সন্দেহ করে। অনেকে আছে স্বর্গ নরক, এটা বিশ্বাস করতে চায় না। অনেকে আছে মৃত্যুর পরে যে আরো জীবন আছে, সেটা মানতে চায় না। মনে করে ইহজীবনে আমার সব কিছু। এই ধরনের অনেক মানুষ আছে। এটা হচ্ছে বিচিকিৎসা, সন্দেহ। তা আমাদের কি সন্দেহ দূর হয়ে গেছে বানতে? আমাদেরও সন্দেহ দূর হয় নাই। আমরা বিশ্বাস করলেও ওই যে কামচ্ছন্দ, ব্যাপাদ, স্তনমিথ্যা, উদ্ধত্ত কৌকীর্তি, বিচিকিৎসা, এগুলো আমাদেরকে একটা সন্দেহ দিয়ে রেখেছে যে আসলে ঠিক কিনা।
তবে আমরা হচ্ছি কল্যাণ ও পৃথক জন। আমাদের একটা বিশ্বাস আছে যে না, স্বর্গ নরক জগতে বিদ্যমান রয়েছে। যদি না হতো, একটা মানুষ জন্মগ্রহণ করে কোটি কোটি টাকার মালিক, আর একজন দীন ও দরিদ্র। মাতৃগর্ভ থেকে এইমাত্র দুইটা ছেলে জন্মগ্রহণ করেছে, একজন অন্ধ আর একজন অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ। তারা তো কারো কোনো ক্ষতি করেনি, উপকারও করেনি, তাহলে দুইজন দুই রকম হলে কেন? ঠিক না? আমাদের ডাক্তার প্রদীপ বাবুর ছেলে জন্মগ্রহণের পর বিল্ডিংয়ের মালিক হলো, ঠিক না? কিন্তু প্রদীপ বাবুকে হতে পেরেছেন, তিনি কি দোষ করলেন? কি বলেন বিশ্বজিৎ বাবু? আপনার ছেলে জন্মগ্রহণের পর বিল্ডিংয়ের এখন ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, এখন আপনি তো ফ্ল্যাট পাননি আপনার বাবা থেকে, কেন? কারণ আপনার ছেলে ব্যাংকে টাকা জমা রেখেছে, অর্থাৎ অতীত জন্মে শূন্যটা জমা রেখেছে। সে যেখানে গেছে সম্পদটা কি এসেছে, চলে এসেছে। আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, বাংলাদেশে যে প্রান্তে যাবেন যান, টাকা আপনি পাবেন। অ্যাকাউন্টে না থাকলে কোথা থেকে পাবেন? তাহলে আমরা কিছু কিছু বিষয় উপলব্ধি করে বুঝতে পারি আসলে পৃথিবীতে জন্মান্তর আছে। পৃথিবীর বিশাল বিখ্যাত, আমি যত মানুষ দেখেছি, তারা এত বিজ্ঞান এত কিছু নিয়ে গবেষণা করার পরেও তাদের জীবনের শেষান্তে এসেই এই উক্তি করেছেন, যদি পৃথিবীতে আবার জন্ম হয় তাহলে আমি যেন আবার এরূপভাবে জন্মগ্রহণ করি। অর্থাৎ পৃথিবীতে জন্মান্তর নাই, এটা তিনি নিশ্চিত নয়। এত বড় বিজ্ঞানী হয়েও সেও ভাবছে পৃথিবীতে বোধহয় আবার জন্মান্তর আছে। এই বিচিত্র পৃথিবীর এই বিষয়গুলো যখন উপলব্ধি করা হয়, তখন যে বিচিকিৎসার সন্দেহ, এটা দুর্বিধ। আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করব। যেমন কিছুদিন আগে কোভিড-19 করোনা ভাইরাস আমাদের সবাইকে গড়বন্দি করেছে, কি যন্ত্রণা জ্বালা, ঠিক না? এই রোগটা যখন উৎপন্ন হলো, বিজ্ঞানীরা কি বলেছে? আমরা অনেকে ভাবতেছি মরণ শেষ, মানে মরণে আমাদের জীবন সবার শেষ। কিন্তু পৃথিবীর বাঘা বাঘা যারা বিজ্ঞানী, যারা চিকিৎসক, তারা কি করেছে? তারা চিন্তা করেছে না, এই রোগ যেহেতু উৎপন্ন হয়েছে, এই রোগের অবশ্যই কারণ আছে, এই রোগ অবশ্যই নিরোধ হবে, এই রোগ নিরোধের অবশ্যই উপায় আছে। যেটাকে বলছে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। বুদ্ধ চিত্তের গবেষণা করে চিত্তকে বিশুদ্ধ করার পদ্ধতিতে সৃষ্টি করেছেন। পদ্ধতিটা কি করেছেন? আবিষ্কার করেছেন কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ, অর্থাৎ আপনার চিত্তকে কিভাবে শুদ্ধ করবেন। আর বিজ্ঞানী ঠিক একই পদ্ধতিটা অবলম্বন করে, অর্থাৎ সমস্যার কারণ, সমস্যা নিরোধ, সমস্যা নিরোধের উপায়। এটার প্রতি যদি বিজ্ঞানীর বিশ্বাস না থাকতো, তাহলে কি তিনি এটা আবিষ্কার করতে পারতেন? পারতেন না। এই রোগটা অবশ্যই নিরোধ হবে, এরকম চিন্তা করে গবেষণা করতে 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 টিকা আবিষ্কার করেছেন। এখন সমগ্র পৃথিবীতে এই রোগ নিয়ে আর এত বেশি কেউ চিন্তিত নয়। আমাদেরকে ভ্যাকসিন দিল, হ্যাঁ, এখন নিরাপদ। তাহলে আমাদের তথাগত সম্মুখ সম্বুদ্ধে যে ধর্ম দর্শন, এই ধর্ম দর্শনটা আসলে গভীরভাবে পর্যালোচনা করলে আধুনিক প্রজন্মের যে ছেলে মেয়ে, তারা সেটা সহজে উপলব্ধি করতে পারবে যে সমস্যার কারণ, সমস্যা নেই, সমস্যা নিরোধ। এই আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রতি প্রগাঢ় যে বিশ্বাস, এটা যার মধ্যে থাকবে না, তিনি বিচিকিৎসার মধ্যে পড়বে। আমি আর একটা বলি,
এখানে আমাদের মা বাবা যারা মা বাবা বলে আপনি ডাকতেছেন, আপনি কি নিশ্চিত ওনারা যে আপনার মা বাবা? কেউ কি ডিএনএ পরীক্ষা করেছেন? করেন নাই, কিন্তু আপনি মা বাবা বলে তাদেরকে স্বীকার করছেন না, করতেছে না। কিন্তু আধুনিক বিজ্ঞান বলতেছে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হবে কোনটা আসলে আপনার মা, কোনটা আপনার বাবা। সন্দেহ হলো অনেক সময় সেটা করতেছে না, কিন্তু আমরা করছি। আমরা কেউ করি, এখানে কেউ করে থাকলে বলেন। এখানে আমরা কেউ করি নাই। কেন করি নাই? আমাদের কিছু লক্ষণ আছে, আমাদের কিছু প্রমাণ আছে। কীরকম প্রমাণ? আমাদের চেহারার প্রমাণ, মা বাবার প্রমাণ, আত্মীয় স্বজন জ্ঞাতি, অর্থাৎ এরকম সাক্ষী আমাদের রয়েছে। আমাদের জন্মের পর কেউ আমাদেরকে বলেনি যে তুমি পালক পুত্র, তোমাকে অমুক থেকে নিয়ে, এরকম বললে কিন্তু আবার সেটা পরীক্ষা করতেছে, ঠিক না? আমাদের কিছু সত্য উপর ভিত্তি করে সেই সত্যের নিরিখে আমরা বলতে পারছি যে আমাদের মধ্যে এরকম আছে। ঠিক বুদ্ধ ধর্ম দর্শনে যে জন্মান্তর, নির্বাণ, এই বিষয়গুলোর এরকম কিছু তথ্য নির্ভরতা আছে। আমি যখন অস্ট্রেলিয়াতে একজন ভান্তের সাথে কথা বলছিলাম, তিনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বুদ্ধিস্ট বিহারের শ্রদ্ধেয় ভান্ত অধ্যক্ষ আদিচ্ছা ভান্তে বললে সবাই চিনি। আমার মস্তব অনুষ্ঠানও ভান্তে আসছিলেন। খুব ভালো একজন ভিক্ষু। সেই রকম দেশে থেকেও একটা দেশে থেকেও বিনয় ধর্ম প্রতিপালনে খুব পারদর্শী এবং বিনয় ধর্মের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল, কোনো অহংকার নাই, নিরহংকারী একজন মানুষ। এবং উনি এমনভাবে চলেন, আমি গিয়ে দেখলাম, এত ভালো লেগেছে বান থেকে। তো উনি দীর্ঘ সময় বার্মাতে ছিল। উনি আসলে বার্মার এই বানতে বলা যায়, কিন্তু ওনার বাবা মা বাংলাদেশে। তো সেই হিসেবে উনি মারমা ভাষা, বার্মিজ ভাষা যেরকম জানে, বাংলাও সেরকম জানে না। 14 কি 15 বছর বয়সে চলে গেছে সেখানে। তো বান্তের সাথে বিভিন্ন ধর্মীয় বিষয় হলে প্রত্যেক দিন আলোচনা হতো। তো একদিন বান্তে আমাকে বলতেছে, বলে যে কেউ জন্মান্ত বিশ্বাস করুক না করুক আমি সেটা জানি, কিন্তু আমি বিশ্বাস করি। আমি বললাম যে বান্তে কেন? বলে যে আমি যখন রেঙ্গুন ধর্মদূত বিহারে ছিলাম, অর্থাৎ যেটা প্রজ্ঞালোক ভান্তে অবস্থান করেছিলেন, বৌদ্ধ মিশন প্রেস। আজকে যে আমরা ত্রিপিটক পেয়েছি, এই ত্রিপিটক কিন্তু বাংলা অনুবাদ করার প্রথম স্বপ্নদ্রষ্টা ছিলেন এই অজ্ঞ মহাপণ্ডিত, পরম শ্রদ্ধেয় সেই প্রয়াত প্রজ্ঞালোক মস্তবীর মহোদয়। তিনি বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করে আজকে আমরা যে বাংলা পাচ্ছি বই, এরকম অসংখ্য বই তিনি অনুবাদ করে সেখান থেকে প্রকাশ করেছেন। এবং আমি যে আজকে পঞ্চ নিবারণ দেশনা করছি, এগুলো প্রজ্ঞালোক বান্তেদের বই পরম্পরা এসেছে। ওনার একটা যোগনীতি বই আছে, অসাধারণ ভালো একটা বই। আমাদের শ্রদ্ধেয় সুনন্দ বান্তেকে ধন্যবাদ জানাই, বান্তেকে বন্দনা জানাই। কিছুদিন আগে বান্তে এই যোগনীতি বইটা আবার রিপ্রিন্ট করেছেন, অসাধারণ একটা বই। ওখানে নিবারণ এগুলো কীরকম, বিভিন্ন ব্যাখ্যাগুলো আছে। এবং ওখান থেকে আমাদের শ্রমণ বুধিপাল শ্রমণ, তিনি পুণ্য শান্তি সমাধান গ্রন্থে এই পঞ্চ নিবারণ, দশ সংযোজন, এগুলোর ওনারাই আসলে এগুলো প্রথম বাংলায় ব্যাখ্যা করার ক্ষেত্রে অগ্রণীয় ভূমিকা প্রতিপালন করেছেন। তো ওই বিহারের তিনি উপাধ্যক্ষ হিসেবে ছিলেন কে? আদিশ্যা বান্তে, ওনাকে সেয়াদ আদিশ্যা বলে। তো বান্তে বলছে ওনার আগে একজন বড় বান্তে ছিল, ওনার নাম ছিল সুমেধ বান্তে।
তো উনি প্রয়াত হয়েছেন। ওনার বাড়ি হচ্ছে আবার কানাইমাদারি চন্দনাইশি সুমেধ বান্তের। তো সম্ভবত প্রজ্ঞালোক বান্তের ভাগিনা ছিলেন উনি। উনি মারা গেল। মারা যাওয়ার পর 5-6 বছরের একটা ছেলে বাড়িতে বলতেছে যে আমি এখানে থাকবো না, আমি বিহারে যাব। আরে ছেলেটা কি বলে বিহারে যাবে, বিহারে যাবে, সে বিরক্ত করতেছে মা বাবাকে। তখন এই ধর্মদূত বিহারে নিয়ে আসলো। কাকে? ওই ছেলেটাকে। তো সুমেধ ভান্তে নাকি যেভাবে হাঁটতো ঠিক সেভাবে হাত পাগুলো সেরকম করে দিয়ে সেই সুমেধ ভান্তে যে রুমে থাকতো সে রুমে ঢুকে গেছে। ঢুকে সেখানে, না ভুল হচ্ছে আমার একটু তত্ত্বগত, সুমেধ ভান্তে না অতুলানন্দ ভান্তে, সুমেধানন্দ ভান্তের আগে উনি। তো সুমেধানন্দ ভান্তে যখন অধ্যক্ষ হলেন অতুলানন্দ ভান্তে মৃত্যুর পরে, তো সুমেধানন্দ ভান্তে একটু খাট টাট একটা অধ্যক্ষ ভান্তে যেহেতু মারা গেছে, তো উনি খাট টাটগুলো একটু পরিবর্তন করে রুমটাকে সাজিয়ে টাজিয়ে খাট টাটগুলো একটু পরিবর্তন সে বসিয়েছে। আমার একটু তথ্যগত ভুল হয়েছে। সুমেধানন্দ ভান্তে অতুলানন্দ ভান্তে মারা গেছে। তো সুমেধানন্দ ভান্তের সাথে আদিত্য ভান্তে ডাকতো। এখন এই অতুলানন্দ ভান্তে তো মারা গেল। মারা যাওয়ার 4-5 বছর পরে এই ছেলেটা এসে ওই বিহারে যে কথাটা বলছে সেরকম কাহিনী এখানে ঢুকছে। এই সুমেধ, অতুলানন্দ ভান্তে যেরকমভাবে সুমেধানন্দ ভান্তেকে ডাকতো ঠিক সেরকম করে ভান্তেকে ডাকতেছে যে এই বাচ্চাটা বলে, এই সুমেধ তুমি এটা এরকম করছো কেন? আমার রুম, এটা আমার রুম, আমার ঘর, আমি এই বিহারে থাকবো, এরকম বলে ছেলেরা বলছে। আমরা সবাই অবাক হয়ে গেছি। বান্তা আমাকে তো লোকজিৎ, আমি অবাক হয়ে গেছি, এরকম কেমন করে হতে পারে। ওদের পরিবারেরও সবাই মানে অবাক হয়ে গেছে যে ওকে আমরা কোনো সময় এরকম বিহারে আনি নাই। সে বলছে আমার বাড়িটা না, আমার বাড়িটা, বিহারটা দেখিয়ে দে। তো আপনি বলেন কিভাবে জন্মান্তর, আপনি বিশ্বাস করবেন না। তো আমি বিচিকিৎসার কথাটা বলতে গিয়ে জন্মান্তর বলছি এই জন্যই, বুদ্ধ ধর্ম দর্শনে অনেকেই এখন ফেসবুকে বিভিন্ন ক্ষেত্রে দেখি জন্মান্তরটা বিশ্বাস করতে চায় না। তো বুদ্ধ ধর্মে আসলে যদি জন্মান্তর বিশ্বাস না করে নির্বাণ বিষয়টা আর আসে না। কারণ জন্মান্তরের সমস্যা থেকে তো নির্বাণ সত্যটা আবিষ্কার, তাই না? সেজন্য এই বিচিকিৎসাগুলো যেন আমাদের না থাকে। আমি অনেক সময় অনেককেই এটা বলেছি, ঠিক আছে আপনি যদি বিশ্বাস না করেন, পঞ্চশীলটা পালন করলে তো এই জন্মেও আপনার কোনো ক্ষতি হবে না, এই জন্মেও আপনি ভালো থাকবেন। মৃত্যুর পরেও যদি মৃত্যুর পরেও নাই মনে করেন, তাতেও আপনার কোনো ক্ষতি নাই, আর থাকলে তো আপনার লাভ হলো। তো সুতরাং আপনি পঞ্চশীলটা পালন করেন। অষ্টশীলটা তো আপনার ক্ষতির কোনো কারণ নাই। যদি জন্মান্তর নাই বলে মনে করেন, আপনি অষ্টশীলটা পালন করলে তো সমস্যা নাই। আপনি দুঃখ সত্যটাকে যদি উপলব্ধি করেন, মৃত্যুর পরে আর জীবন নাই মনেও করেন, এই জন্মে পালন করে তো আপনার ক্ষতি নেই, আর থাকলে তো মৃত্যুর পরে আপনি বেনিফিট হবেন, লাভবান হবে, সমস্যা কি? তো সেজন্য ধর্মের প্রতি, বিশেষ করে বুদ্ধির ধর্ম দর্শনের প্রতি কখনো অবিশ্বাস আনলে এটাকে বলা হয় বিচিকিৎসা। এই ঢাকনা আমাদেরকে দুঃখ দেয়। আজকে 5টি ঢাকনার কথা বললাম। কি কি? কামচ্ছন্দ, ব্যাপাদ, স্তনুমিদ্ধ, অধ্যত্ত কৌকীর্তি এবং সর্বশেষ হচ্ছে বিচিকিৎসা। এই 5টি ঢাকনায় আমাদেরকে প্রকৃত সত্য দর্শন করতে দেয় না। অর্থাৎ দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরূপ, এগুলো দেখতে দেয় না। মা বাবাকে সেবা করলে পুণ্য হয়, এটি যারা বিশ্বাস করে না, হ্যাঁ, স্বর্গ নরক আছে, এটা যারা বিশ্বাস করে না, জন্মান্তর আছে, এটা যারা বিশ্বাস করে না,
যদি খারাপ কাজ করে তার পাপ হবে, ভালো কাজ করলে পুণ্য হবে, এই বিশ্বাস যার মধ্যে নাই, তিনি বিচিকিৎসার এই পঞ্চ নিবারণ তাকে ঢাকনা দিয়ে রেখেছে। তা আমাদের উচিত যেন আমরা প্রতিনিয়ত এই পঞ্চ নিবারণকে উচ্ছিন্ন করে, এদেরকে বিনাশ করে, নিরোধ করে আমরা প্রকৃত সত্যটাকে দর্শন করি, তবেই আমাদের জীবনের পূর্ণতা আসবে। সবাইকে আশীর্বাদ পুণ্যদান করছি। আজকে অনেক দিন পর পতেঙ্গার সকল উপাসক উপাসীদের সাথে দেখা সাক্ষাৎ হলো এবং বৌদ্ধ ধর্ম দর্শনের একেবারে গভীর শীত অর্থ বিষয়ে আমার সামান্য জ্ঞান ও গম্ভীরতা দিয়ে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো আমি প্রথমেই বলেছি, এই 5টি নিবারণ আমি যখন চিহ্নিত করতে পারবো তখন তার থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। এই 5টি নিবারণ বা এই ঢাকনাকেই ধ্বংস করার, নিরোধ করার, এটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে কি আর্য অষ্টাঙ্গিক ও মার্গ সাত্তানাং বিশুদ্ধিয়া, সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ। এই 5টি ঢাকনাকে ছুঁড়ে ফেরার একমাত্র পথ আর্য অষ্টাঙ্গিক মার্গ, যাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্থিতি, সম্যক সমাধি, যাকে সংক্ষেপে বলা হয় শীল সমাধি প্রজ্ঞা। তো আজকে আপনারা অষ্টশীল গ্রহণ করেছেন, শীলে প্রতিষ্ঠিত হয়েছেন, এই কাজটাই আপনারা করছেন, এই ঢাকনাগুলোকে ভেঙে ফেলা। পঞ্চ নিবারণ কামচ্ছন্দকে দমিত করেছেন না, আজকে খাইতে চান, ওই করতে চান, সেই করতে চান, শুই দিচ্ছে না, একটু বিয়ারে যাব। আমি যখন ব্যাখ্যা করবো দেখবেন এই 5টি ঢাকনা আজকে আপনারা ভেঙে ফেলেছেন, এই 5টি ঢাকনা আপনার নাই। তবে ওই যে একটু বলেছে মাঝে মাঝে দেখা পাই, চিরদিন দেখা পায় না, অর্থাৎ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা চলে আসে। তো এমনভাবে আমাদের ঢাকনাগুলো ভেঙে ফেলতে হবে, পুনর্বার যেন সে আর আসতে না পারে। সবার কাছে সেই আশা প্রত্যাশা করি ভিক্ষু সঙ্গদেরকে আশীর্বাদ জানিয়ে আপনাদের সবার উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আজকে আমার পঞ্চ নিবারণ সম্পর্কীয় ধর্মদেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।